শুভ সকাল। আজ 10ই ভাদ্র 1431, ইংরাজির 27শে আগস্ট 2024। 27শে আগস্ট 1942 থেকে 12ই নভেম্বর 1942 সম্প্রচার করা হয় কংগ্রেস রেডিও স্টেশন থেকে। 27শে আগস্ট 1942 ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের কথা প্রচার করা হয় সেখানে। 12ই নভেম্বর 1942 ব্রিটিশ কর্তৃপক্ষ দ্বারা বন্ধ করা হয় এবং অপারেটরের গ্রেপ্তার হন। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন স্যার ডোনাল্ড জর্জ ব্যাটম্যান, যিনি প্রায়শই দ্য ডন নামেই পরিচিত। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানের তালিকায় তিনি ছিলেন প্রথম। তাঁর জীবনের টেস্ট ব্যাটিং গড় ছিল 99.98। 1908 সালের 27শে আগস্ট নিউ সাউথ ওয়েলসের কুটামুন্ডায় তিনি জন্মগ্রহণ করেন। শ্রী চিন্ময় কুমার ঘোষ ছিলেন একজন মহাত্মা ও হিন্দু ধর্ম সংস্কারক। 27শে আগস্ট 1931 চট্টগ্রামের পূর্ব শাকপুরায় তিনি জন্মগ্রহণ করেন। 1964 সালে তিনি নিউ ইয়র্ক চলে যান এবং সেখানে যোগ ধর্ম চর্চা শুরু করেন। এছাড়া তিনি দৌড়, সাঁতার ও ভার উত্তোলনের মতন অ্যাথলেটিক্সের সঙ্গেও জড়িত ছিলেন। মুকেশ চন্দ্র মাথুর ছিলেন একজন ভারতীয় হিন্দি সিনেমার সঙ্গীত শিল্পী, যিনি সংক্ষেপে মুকেশ নামে পরিচিত। চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি মোহাম্মদ রফি, মান্না দে ও কিশোর কুমারের সমগোত্রীয় বলে সমাদৃত হন। বিশেষত রাজ কাপুরের লিপে তিনি অধিক জনপ্রিয় ছিলেন। 1976 যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে মাত্র 53 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনন্দময়ী মা, যার প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী, দাক্ষায়ণী, কমলা ও বিমলা, তিনি ছিলেন আধ্যাত্মিক সাধিকা। 1932 তিনি স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করবার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। 27শে আগস্ট 1982 দেরাদুনে তিনি দেহত্যাগ করেন। তার মরদেহ হরিদ্বারের কঙ্খল আশ্রমের গঙ্গার তীরে সমাধিস্থ হয়। সত্যকাম, চুপকে চুপকে, অনুপমা, আনন্দ, অভিমান, গুড্ডি, গোলমাল, আশীর্বাদ, বাবুর্চি, নেমক হারাম প্রভৃতি বাণিজ্যিক সফল হিন্দি সিনেমার সফল পরিচালক ঋষিকেশ মুখার্জি। 28শে আগস্ট 2006 83 বছর বয়সে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পুরস্কৃত হয়েছিলেন পদ্মবিভূষণ 2001, NTR জাতীয় পুরস্কার 2001, দাদা সাহেব ফালকে 1999 সালে। সকলকেই আমার আনত প্রণাম।